বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে বহনকারী কাতার আমিরের এয়ার অ্যাম্বুলেন্স হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে সকাল 10:30টার পর। বিমান থেকে নামার পর দলের সিনিয়র নেতারা বেগম খালেদা জিয়াকে স্বাগত জানান। তার আগমনকে ঘিরে নিরাপত্তার চাদরে মোড়ানো হয় পুরো বিমানবন্দর এলাকা। বিমানবন্দর থেকে খালেদা জিয়ার গাড়িবহর বের হলে স্লোগানে স্লোগানে মুখরিত হয়ে ওঠে চারপাশ। দলীয় নেতাকর্মীদের পাশাপাশি সাবেক প্রধানমন্ত্রীকে একনজর দেখার জন্য রাস্তায় ভিড় করে সাধারণ মানুষও। দলের চেয়ারপারসনকে স্বাগত জানাতে বিমানবন্দর থেকে গুলশানের বাসভবন ফিরোজা পর্যন্ত রাস্তায় জড়ো হয় বিএনপির অসংখ্য নেতাকর্মী। বেলা 1:30টার দিকে ফিরোজায় পৌঁছান খালেদা জিয়া। এ সময় সংবাদ সম্মেলনে খালেদা জিয়ার শারীরিক অবস্থার বিষয়ে জানান বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডাক্তার AZM জাহিদ হোসেন। অনেকটা শারীরিক মানসিকভাবে সুস্থ হয়ে উনি ফিরত এসছেন। যদিও 14 ঘন্টার জার্নি এবং রাস্তার এই জার্নির কারণে উনার শারীরিকভাবে উনি একটু অবসন্ন, তারপরেও মানসিকভাবে উনি অত্যন্ত উনার অবস্থা স্থিতিশীল আছে। এর আগে বিমানবন্দর এলাকায় সাংবাদিকদের সাথে আলাপকালে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, আওয়ামী লীগ সরকারের প্রতিহিংসার শিকার না হলে বেগম খালেদা জিয়া আরও আগেই সুস্থতা লাভ করতেন। দেশ ফ্যাসিবাদ মুক্ত হওয়ার পরে বিদেশে যুক্তরাজ্যে যখন চিকিৎসার জন্য গিয়েছিলেন, সেখানে প্রায় 4 মাস চিকিৎসা শেষে তিনি আজকে দেশে ফিরে আসছেন। এটা আমাদের জন্য, গোটা জাতির জন্য আজকে একটা আনন্দের দিন। আমরা মনে করি যে বেগম খালেদা জিয়ার এই উপস্থিতি, তার দেশে ফিরে আসা, এটা আমাদের গণতন্ত্রের উত্তরণের পথকে আরও সহজ করবে। খালেদা জিয়ার দেশে ফেরা দল ও দেশ পুনর্গঠনে অসামান্য অবদান রাখবে বলেও মনে করেন তিনি। আজকে গণতন্ত্রের উত্তরণের যে সময়টুকু, এই সময়ে তার উপস্থিতি দেশকে একটা সঠিক বৈষম্যহীন একটা পরিস্থিতির দিকে নিয়ে যেতে সহযোগিতা করবে। দেশের মানুষের প্রত্যাশা পূরণে তার এই দেশে ফেরা অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করেন মির্জা ফখরুল। দীর্ঘ 4 মাস পর চিকিৎসা শেষে লন্ডন থেকে বাংলাদেশে ফেরায় দলের নেত্রীকে শুভেচ্ছা জানাতে রাস্তার দুপাশে ভিড় করে অসংখ্য নেতাকর্মী। তাদের দাবি, বেগম খালেদা জিয়ার দেশে প্রত্যাবর্তন উপলক্ষে গণতন্ত্র আরও সুপ্রতিষ্ঠিত হবে। ইউসুফ আলী, মাই টিভি, ঢাকা।